লজ্জা হইবেন না, আমারও চাইেন না। আমি এনেই বাসমু নুরমু। এডি বুঝে না ইউটিউবাররা ভাই। আপনি এখন থেকে শপথ করবেন। আর নালে ব্যাকে বুঝে এরা বুঝে না। সবার সামনে শপথ করেন, আপনি আজকে বাস্তব নামাজ পড়বেন। আমাকে কথা অবশ্যই দিন। অবশ্যই করব। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। না আমি এডি চাই না। হতে চাই না, রেস্টুরেন্টের মালিক মিজান হতে চাই না। এডি আমি চাই না। আমি পথের মিজান ছিলাম, পথের মিজান এবং মানিকভাবে নিঃশ্বাস পর্যন্ত আমি মরণ আমার যদি লাশ ওই এনো ঢাকা শহরে আমি এখানে এভাবে কখন এমন সংসদ দিল, হিংসাটা জিনিসটা আমারে সংসদ দিলেও যাবো না, সেরাটন দিলেও যাবো না, সোনারগাঁও দিলেও যাবো। আপনি সফল ব্যবসায়িক কিনা আমি জানি না, উদ্যোগ আপনার মনের মাঝে কি আছে তাও জানি না। আপনার কাছে একটা দাবি থাকবে, সেটা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজটি পড়বেন। ইনশাআল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজটি পড়বেন। ব্যবসা জাহান্নামে যাজ্ঞা। ব্যবসা এখানে যারা আপনার রিজিক মেরে খাচ্ছে ওইটা মনে করবেন আপনার সঞ্চয় জমা, এটা এখানে না, আখিরাতে। কবরে আখিরাতে এই টাকার সবটা আপনি পাবেন। আপনার থেকে কেউ না খেয়ে চোখ বন্ধ করে আপনার সব মেরে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই টাকাটা সেভিংস হচ্ছে কোথায় জানেন? আপনার খবর এবং আখিরাতের জন্য আপনি ওখানে পাবেন। তবে আপনি শেষে যা পাবেন এই জিনিসটা নিয়ে আলহামদুলিল্লাহ এটা বলে বুকে নিয়ে আপনি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর পারলে প্রতি সপ্তাহে একবার তাহাজ্জুদ পড়বেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমি বাইল হতে চাই না, আমি তোমার মানবিক সাহায্য মৃত্যু রাখ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার এরকম গরিব থেকে সেবা করতে যেতে চাই। আমি ভাইরাল হয়ে যেন বড় মিজান হতে চাই না, হতে চাই না, রেস্টুরেন্টের মালিক মিজান হতে চাই না। আমি পথের মিজান ছিলাম, পথের মিজান এবং মানিকভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মরণ আমার যদি লাশ ওই এনো ঢাকা শহরে আমি এখানে এভাবে কখন এমন সংসদ দিল, হিংসাটা জিনিসটা আমারে সংসদ দিলেও যাবো না, সেরাটন দিলেও যাবো না, সোনারগাঁও দিলেও যাবো না। অতএব কেউ আয়া লজ্জা হইবেন না, আমারও চাইেন না। আমি এনেই বাসমু নুরমু। এডি বুঝে না ইউটিউবাররা ভাই। আপনি এখন থেকে শপথ করবেন। আর নালে ব্যাকে বুঝে এরা বুঝে না। সবার সামনে শপথ। 5 ওয়াক্ত নামাজ পড়লে সুবিধা হয় কি জানেন? আপনার বাইল হতে হবে না, দুনিয়াবি বাইল কোনো দরকার নেই। আপনি কালকে আমরা এখানে যে সবাই কালকে বেঁচে থাকবে কেউ কোনো গ্যারান্টি আছে? আমরা তো মিজান ভাই কালকে চলে যেতে, আমি কালকে চলে যেতে পারি। তাহলে হিসাব নিকাশটা কালকে থেকে শুরু হচ্ছে আমাদের। তাই এই জন্য বলতেছি আপনার সেভিংসটা আপনার খবর এবং আখিরাতের জন্য। আপনার কাছে অনুরোধ করবো, আপনি একটা ব্যবসার টাইমের বাইরে একটা মিনিটও কারোর সাথে আপনার ব্যবসার শেষে এখন আপনি সবাইকে সময় দিবেন। এরপরে আপনি কি করবেন? আপনি সোজা স্ট্রেটলি আপনি বাসায় চলে যাবেন, আপনার পারিবারিক সময় দিবেন। আপনারা তো ডেলি ব্যয় নিতে নেন, একদিনের কথা করবেন, আমিও তো বুঝি আপনার আয় আমরা বেড়ান, কিন্তু উনি আমার পরামর্শ দেন। অনেকে ফোন করে আমার ফাইনা দিচ্ছে, ওনার মাধ্যমে ফোন দেয়। ওনার ফোনটা যদি আমার বাসায় বাজে, আমার ঘরে কেউ দেখলো ফোনটা রিসিভ করে দেয়, ওই ফোন করছে, তাহলে অবশ্যই যে কোনো জিনিস রং। তাহলে আমার এই যে ফোন করে হয় না, এদিকে বাদল ভাইয়ের মাধ্যমে বুঝাইতে চাই যে আসলে কিন্তু একটা ঘটনা হয়, অঘটন এই হের মাধ্যমে পাই। যাক এদিন কিছুই আমরা করতে না হয় না কথা। আর আমি করতে চাই, আমি তো ওইটা চাই না, তাহলে আমার লগে থাকতে পারবে। এখানে কথা আছে, এই ইউটিউবারদের কারণে মিজান ভাই কথা শুনেন, এই ইউটিউবারদের কারণে কিন্তু আমি আপনার মিজান ভাইরে চিনছি। আমি গেলে চাঁদপুর করে দেখতাম না। আজ এই ইউটিউবারদের কারণে আপনি ভাইরাল মিজান ভাই, আর আপনি ভাইরাল হয়েছেন দেখেই আমি বাদন আইছি। এরকম আমি বাদন না, আরো শত শত হাজার হাজার বাদন বিভিন্ন নামে বেনামে লোক আসে আপনার কাছে সহযোগিতা করতে। তো ইউটিউবারদের কারণে কিন্তু আজকে আপনি এই জায়গায়। আপনি ঠিক আছে তাদেরকে মাঝে মাঝে বাসও দেন, আবার ফ্রিও খাওয়ান, আমরা দেখি একবার ফালান আবার কোলে লন। সংসারের ভিতরে হলো আইনে যেমন করে একবার কিলায় খাওয়ানোর সময় চাইলে আমি চাই যে আমারে না হসাইতে হবে। আমি তো কেউ 10টিয়া চাই আর মরণের আগ পর্যন্ত চাবো না। আমি লাগলে ভিক্ষা করে খাবো, দূরে গিয়া টাটকা কথা দিলাম, তাহলে আমার লগে থাকতে আনলে ডর। আমি যদি টিয়া পয়সা চাইতাম তো হয়তো আমার তো 10,000 টাকা ছায়া সরম দিব, তাহলে ওইরা চাই না, তাহলে আর কিছু সরিয়ে লাভ না। এই কথাটা সত্য যে আপনি আগের থেকেই আপনি দোকানের বা হেডবানার বা যাই করেন আপনার কোন আপনি না কই উল্টা পাল্টা কইরা, আর আমি তুই আর কই দেখে একটা রেশারেশি কথা বার্তা ছেলে দেখতাম আপনার ভিউ হয় না, আপনার বলে কি দেশ চলে না, এদিকে আমার উল্টা পাল্টা কথা লয়ে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ভাইরাল মিজান। দোকান বন্ধ এ কথা শুনেও কত মানুষের ঢল দোকানের সামনে। অবস্থা দেখেন যে এত মানুষ কোত্থেকে আসলো। এখানে ভাইরাল মিজান ভাই যে সুন্দর সুন্দর কথা বলতেছে যে ভাই
আজ তো আমার দোকান বন্ধ, তারপর আপনারা কেন এসেছেন আমার এই দোকানে? সবাই প্রশ্নের জবাব দিল, ভাই আমরা জানি আপনার দোকান বন্ধ, তারপরও একটু বন্ধ দোকান থেকে ঘুরে আসি, এই কথা বলে সবাই। কিন্তু এক বিদেশি প্রবাসী ভাই, ওনাকে 70 জনের রান্নার ব্যবস্থা করার কারণে আজ দোকান হঠাৎ করে খুলেছে। কিন্তু এই 70 জন রান্না কি কারণে করলো? অসহায় মানুষদের খাওয়ানোর জন্য রান্না করলো। কিন্তু দেখা যাচ্ছে এই যে বিয়ের অনুষ্ঠানের মতো রান্না বান্না, এত মানুষ ভাত প্লেট নিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে দেখেন। পাশাপাশি মিজান ভাই যদি কখনো কোথাও 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকে, সেখানে গিয়ে যত মিডিয়া আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করে। তো ভাইরাল মিজান ভাই কিন্তু অনেক কথাই বলছে, ভাই আমিও তো একটা মানুষ, আমিও তো মাটির তৈরি, আমারও তো একটু রেস্ট নেওয়ার দরকার আছে। সেই জন্য আমি ঘোষণা দিয়েছি বৃহস্পতি শুক্র 2 দিন দোকান বন্ধ থাকবে। কিন্তু তারপরও আমার এক প্রবাসী ভাই, গরিবদের খাওয়ানোর জন্য 70 জনের রান্না করা হয়েছে, পাশাপাশি ভাবলাম আর একটু বেশি রান্না করি। এই ক্ষেত্রে দেখা গেল হাজার হাজার মানুষ খেতে চলে আসছে ভাইরাল মিজানের দোকানে। একটু খেয়াল করে দেখেন, সিরিয়ালে সবাই টোকেন নিচ্ছে, প্লেট নিচ্ছে, ভাত নিয়ে দাঁড়িয়ে আছে শুধু এক বেলা খাবার জন্য। আসলে খাবার বড় কথা না, ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে এই মানুষগুলো চলে এসেছে। দেখেন সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে ভাত বা গরম গোশত নেওয়ার জন্য। আজ কথা বলে দেখলাম 100 কেজি গরু গোশত, 120 কেজি চালের ভাত রান্না করা হয়েছে এই দোকানে। আশা করি 3টার ভিতর খাবার শেষ হয়ে যাবে, এটাই টার্গেট। সর্বপ্রথম এই যে ভাই, উনি দাঁড়িয়ে আছে টোকেন নিয়ে, যখন তরকারিটা নামাবে তখনই উনি তরকারি নিয়ে যাবে। তো আজকে দেখলাম অনেক ভালো লাগলো।